ফেরাউনের সময় মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন ফেরাউনের সামনে যে একত্ববাদী খোদার দাওয়াত তুমি নাও, আমি তার রাসূল। তো ফেরাউন তো মানে নাই, অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট করে নাই, এরপরে ওই যে জাদুকরের ওই ইভেন্টটা গেল, এরপরে আরো ইভেন্ট গেছে। হ্যাঁ, ওই কি বলে কীট পতঙ্গের প্রভাব আসছে, ব্যাঙের প্রভাব আসছে, রক্ত বৃষ্টি হয়েছে, তারপরে সে মানে নাই। আচ্ছা, মানে নাই এক জিনিস, আর হলো মনে মনে যে একটা সন্দেহ তার মধ্যে কাজ করে নাই যে সে ও মনে হয় সত্য নবী, ওর খোদাও সত্যি, এইটা আবার তার মনের মধ্যে হয়েছে, ক্রিয়েট হয়েছে। তখন সে হামানকে বলল, হু ইজ হামান? এই ফেরাউন মুসার যে কাহিনী, এর মধ্যে 3টা স্পেশাল ক্যারেক্টার আছে, মানে 2টা আরো স্পেশাল ক্যারেক্টার আছে। 3টা বলতেছে যে ফেরাউনের সাথে রিলেটেড, ফেরাউন সহ 3টা। আচ্ছা, ফেরাউনের কি বলে ওই টপ কমিটির মধ্যে আরো 2জন লোক ছিল, একটা হলো কারুন আর একটা হলো হামান। কারুন আবার দুঃসম্পর্কের কাজিন হয়তো মুসা আলাইহিস সালামের, কিন্তু ওই ফেরাউনের সভাসদের মধ্যে স্পেশাল ব্যক্তি ছিল। বলতে পারো যে মানে এলন মাস্ক, ট্রাম্পের এই মুহূর্তে দোসর না। কারুনের কথা বলা আছে পবিত্র কোরআনে, যে তার সম্পদের চাবি বহন করতো 70টা উট। এখন তুমি বলতে পারো ওই সময় তো বড় বড় তালা ছিল, হয়তো বা চাবিও বড় বড় ছিল। ধরো ফর সেক অফ আর্গুমেন্ট আমি ধরে যদি নেই যে একটা চাবির ওজন 1 কেজি করে ছিল, এবার হিসাব করো যে 70টা উট, একটা উট কয় কেজি করে, মানে কয়টা করে চাবি বহন করতে পারে? 70টা উট কতগুলো চাবি বহন করছে? এটা ছিল চাবির পরিমাণ। ওই চাবি একটা গোডাউনের তালা খুলছে। কতগুলো গোডাউন ছিল? আর সম্পদ বলতে কি বোঝায়? সোনা রূপা ওই সময়, মানে কোরআনিক রেফারেন্স এইটাই। ঠিক আছে, তো এত ধনী ছিল হচ্ছে কারুন ছিল হচ্ছে ফেরাউনের কাউন্টার পার্ট। হামান কে ছিল? হামান ছিল সায়েন্টিস্ট। এই কথা কেউ বলবে? কোরআন ইন্টারপ্রেট করে দেখে না কেন মানুষ? হামান কে ছিল? হামান ছিল সায়েন্টিস্ট। হামান রে ফেরাউন বলতেছে, যেটা তুমি বাংলা তর্জমায় পাবা, ওইটা আগে বলি, একটু ফানি, যে তুমি একটা ইমারত বানাও, আমি ওইটার উপরে উঠে উকি মেরে দেখব যে মুসার খোদা আসলেই আছে নাকি নাই। আচ্ছা, বাংলায় তর্জমা করছেন, মানে তর্জমা এটা তুমি হয়তো আরবিতে এই টাইপেরই কাছাকাছি পাবা। আচ্ছা, এরপরের আয়াতটা দেখো। পরের আয়াতে বলতেছে যে আল্লাহ বলতেছে, তাকে আমি রাস্তায় বাধা দিয়ে দিলাম। কোথায় বাধা দিছে? রাস্তায়। তার মানে কি রাস্তা পর্যন্ত গেছিল? হামান ফেরাউনকে নিয়ে রাস্তা পর্যন্ত গেছিল, কোরআন বলতেছে। এই গতানুগতিক তর্জমাই বলতেছি তোমার। সায়েন্টিফিক এক্সপ্লানেশন কি এটার? এটা হলো হামান একটা পোর্টাল বানাইছিল। পোর্টাল হচ্ছে তোমার অনেক টাইপের পোর্টাল হতে পারে। একটা পোর্টাল হলো একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যাওয়া। আবার এক টাইপের পোর্টাল আছে দূরত্ব ঘোষানো, যে আমি এখান থেকে আমেরিকা চলে যাব মুহূর্তের মধ্যে। তো হামানের কাছে এই সমস্ত নলেজ ছিল। বুঝতে পারছেন? হ্যাঁ, হামান পোর্টালটা রেডিও করছিল, স্টার্টও করছিল। স্টার্ট করার পরে যখন ফেরাউন ওই যে উকি মেরে দেখতে চাইছে না, এই পোর্টালের এই মানে ভিতরে সে হয়তো গলা পর্যন্ত ঢুকায় দেখতে চাইছে যে মুসার খোদা আছে নাকি নাই। তো আল্লাহ কিন্তু হামান রে দিয়ে ওটা বানাইতে দিছে। কোরআন বলতেছে রাস্তায় তারে আমি রুখে দেওয়া হয়েছে, তাকে রাস্তায় তাকে বাধা দেওয়া হয়েছে। তার মানে সে পোর্টাল বানাইছিল, বাট সে উকিটা শুধু দিতে পারে নাই।
ফেরাউনটা কি চারটিখানি বিষয় মনে হয় নাকি তোমার? না, বুঝতে পারছি। ফেরাউন এমন একটা ইস্যু, এটা নিয়ে আমাদের প্রচুর রিসার্চ করা উচিত। কেন আমি সেটা বলি, ইসলামকে ট্রু হিসেবে এস্টাবলিশ করার জন্য। ফেরাউনের লাশ কি আছে না এখন? আচ্ছা, কবে পাইছে? বেশি দিন তো হয়নি। এই যে সম্ভবত 80 সালের আশেপাশে, আমার এক্সাক্ট মনে নেই। আচ্ছা, এইখানে কোরআন বলতেছে যে আমি ফেরাউনের লাশ সংরক্ষিত করে রাখলাম আখেরি জামানার মানুষের জন্য নিদর্শন স্বরূপ। তার মানে হচ্ছে যেই মুহূর্তে এ জায়গায় ভিশনেবল ট্রুথ। অন্য একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে হয় জায়গায়, সেটা হলো যখন তুমি ফেরাউনের লাশটা পেয়ে গেছো, অ্যাকর্ডিং টু কোরআন দিস ইজ দ্য আখেরি জামান। কারেক্ট। সি, তো অনেকে বলে আখিরুজ্জামান এখনো আসে না, এখনো এটা হওয়া বাকি, ওটা হওয়া বাকি। হইতে পারে অনেক কিছু বাকি, বা বাট এটা আখিরুজ্জামান কোরআন বলতেছে, কারণ তুমি ফেরাউনের লাশ পেয়ে গেছো। ঠিক আছে, তো এই কোরআনে হামান ছিল সায়েন্টিস্ট, সে পোর্টাল বানাইছিল। এরকম আরো এই পোর্টালের রেফারেন্স কোরআনে আছে। কোথায় আছে? আচ্ছা, মানে সায়েন্সকে যদি ইসলাম প্রমোটই না করে পজিটিভ ওয়েতে, নেগেটিভ ওয়েতে করে না। পজিটিভ ওয়েতে কি করে? এই পোর্টালের থ্রুতে সূরা কাহফে আছে, ইয়াজুজ মাজুজ এসে মনে করো পৃথিবীতে এসে অনর্থ সৃষ্টি করতো। ওই ইয়াজুজ মাজুজের দেয়াল এরকম কিছু না যেটা উপর দিয়ে উঠতে পারবে না। ইয়াজুজ মাজুজ এটা পোর্টাল বুঝাইছে, এটা পোর্টাল, একটা গোল একটা পাইপের মুখের মতো। তার মানে এরকম না যে লম্বা পাইপ, এটার ভিতরে ঢুকলে ওই পাশে অন্য কিছু, মানে নর্মাল পাহাড় পর্বত থাকতে পারে, বাট ওই তুমি চলে গেছো অন্য কোথাও, অন্য কোনো পৃথিবীতে, প্ল্যানেটে, বা অন্য কোনো ডাইমেনশনে, কি আমি জানি না। তো পোর্টালের মুখটাকে অকেজো করছে হচ্ছে জুলকারনাইন। কি দিয়ে? বলা আছে যে লোহার গলিত তামা দিয়ে ওইটাকে ব্লক করে দিছে। আচ্ছা, ব্লক করা, এটারে ব্যারিয়ার দেওয়া না। ব্যারিয়ার হইলে মনে হয় যে উপর দিয়ে টপকে আসা যায় বা পাশ দিয়ে আসা যায় ঘুরে, এটা পুরোপুরি এই মুখটা ব্লক করা। এটা কবে আবার ছুটে যাবে আল্লাহ যেদিন চাইবে, কিয়ামতের আগে, বলা আছে কোরআনে। তো পোর্টালের মতো ইস্যুকে কোরআন সার্টিফাই করতেছে যে এটা এক্সিস্ট করে, এটা ন্যাচারালিও এক্সিস্ট করে, ইভেন এটা বানানোও যায়। কে বানাইতে গেছিল? হামান। তো এই পর্যন্ত কোন আজকের এস্টাবলিশ সায়েন্স ওই পর্যন্ত যাইতে পারছে? এতে কার সাথে কি তুলনা করো? আমরা আগাইছি না পিছাইছি, এটা তো বড় বিষয়। পিছাইছি আমরা। কোরআন বলতেছে মানে এর আগে বহু বহু জাতি চলে গেছে তোমাদের চেয়ে, যারা সৌর্য বীর্যে বেশি ছিল, সভ্যতার দিক থেকে আগানো ছিল। আছে না, তুমি ওই বিভিন্ন ম্যানুস্ক্রিপ্টারে দেখা যায়, মানে ইভেন লিটারেচারও বেশি ছিল। তোমার পাথরের উপর খোদাই করা যুদ্ধ জাহাজ নিয়ে উঠতেছে মানুষ যুদ্ধ জাহাজ, তারপরে হচ্ছে নিউক্লিয়ার বোম, এগুলা কি তোমার এই যে ট্যাবলেটের উপরে, মানে পাথরের উপরে খোদাই করা পাওয়া গেছে না? এটা আন্দাজে বানাইছিল মানুষ, এগুলো এক্সিস্ট না করতো। মায়া সিভিলাইজেশনের দিকে চিন্তা করলে তো হতো। হ্যাঁ, তুমি ইরাকের যে ব্যাবিলিয়ান সভ্যতা, এটাই সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এই অ্যাকর্ডিং টু ম্যানুস্ক্রিপ্টার এটা প্রাচীনতম। কি বলবো, আসলে কত কিছু যে আসলে আমাদের এখনো কাজ করা বাকি, জানার বাকি। পিছাইছি আমরা সভ্যতা, আমরা সামনের দিকে পিছাই গেছি। এই যে ইন্ডিয়ার একটা টেম্পলের মধ্যে একটা মেয়ে ওই কি বলে একটা ট্যাবলেট হাতে নিয়ে, মানে হচ্ছে আমরা যে আইপ্যাড, স্যামসাং এর যে ট্যাবলেট, ওইটার মধ্যে আবার কলম দিয়ে আবার আমরা আঁকাআঁকি করি না, ওই কাজ করতেছে। একটা মূর্তি আছে, দেখো সার্চ করে, কোত্থেকে আসলে এই কনসেপ্ট? হাজার হাজার বছর আগে না থাকলে তাহলে আমরা তো পিছাইছি। আমাদের পুনরায় কেন ওই জায়গায় আবার খুঁজা খুঁজা বাইর করতে হয়? কোরআনিক রিসার্চটা ঠিক থাকলে ট্রুলি আগানো যেত। কোরআনের এক একটা লাইনের ইন্টারপ্রিটেশন কত যে ওয়াইড এবং রিচ, এটা আগে মানতে হবে, এরপরে নামতে হবে রিসার্চ করতে, এরপরে ডটস মিলাইতে হবে। হ্যাঁ, তুমি আনো সায়েন্স রেফারেন্স হিসেবে, কাজে লাগাও, ভালো, অসুবিধা। আমি তো বললাম যে সায়েন্সকে তো অমিট করতেছে না ইসলাম বা কোরআন। সায়েন্স ইজ এ পার্ট অফ কোরআন, বাট হোল কোরআন ইজ স্পিরিচুয়াল থিং, সামথিং এলস। লিটারেচার থাকবে, সায়েন্স থাকবে, সবকিছু থাকবে। হ্যাঁ সেটাই।
আনসিন সবকিছু ওয়ার্ল্ডের বিষয় সম্পর্কে ধারণা থাকবে, সবই থাকবে। মানে এটা বলছে না, কোরআনই বলতেছে, এটা ওই কিতাব, এটা হয়তো সবকিছুই এক্সপ্লেইন করবে তোমার। এখন সবকিছু পৃথিবীতে আনসিন ওয়ার্ল্ডের কম্পোনেন্টস প্রায় 96%। অনলি 4% হচ্ছে গিয়ে আমাদের ভিজুয়াল ওয়ার্ল্ড। এইভাবে পার্সেন্টেজ দিয়েও বলা যায় না। কেন বলা যায় না? মানে আসলে মানে অ্যাপ্রক্সিমেটলি বলা হয় এরকম হইতে কিছু। পারে, এমনও হইতে পারে যে আমরা 0.00001% সিন করি না। কারণ হচ্ছে কখনো কখনো আনসিন জিনিস আমাদের ভিজুয়ালাইজেশনের মধ্যে চলে আচ্ছা, এই আসে। তো ভালো একটা টপিক বলছে যে মানে আসলে আমি কিন্তু এই নোট করে আজকে পডকাস্টে বসি হ্যাঁ, নাই। হ্যাঁ, নোট করে বসলে তো অনেক কিছুই বলা হুম, যাইতো। ডক্টর মিচিও কাকু এই মুহূর্তে মানে থিওরিটিক্যাল ফিজিক্সের জনক বলা হয় এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা। পৃথিবীতে এক্সিস্ট করে এইরকম যত সায়েন্টিস্ট আছে থিওরিটিক্যাল ফিজিক্স, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডক্টর মিচিও কাকু। আচ্ছা। সে বলতেছে যে আমাদের যে এই সৌরজগৎ, এইটা এতই ছোট মহাকাশের তুলনায় যে একটা মরুভূমির মধ্যে একটা রিং, ছোট একটা রিং পড়ে আছে, এতটুকু হলো আমাদের সৌরজগৎ। এক্সাক্ট সেম কথা হাদিসে বলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্সাক্ট সেম মরুভূমির মধ্যে রিং, একটা আংটি, যতটুক অতটুক হলো সৌরজগৎ, আমাদের সৌরজগৎ। মানে আল্লাহ রাসূল বলছে আমাদের এই কথার ভিতরে কিন্তু আমাদের আরেকটা প্রথম কিছু, আসমান। এই কথার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মানে সাইলেন্ট থাকে, আমাদের সৌরজগৎ। হ্যাঁ, আমাদের মানে অন্য কেউ কি হচ্ছে গিয়ে কার এক্সিস্টেন্সের কথা কি বলেছে যে আমাদের সৌরজগৎ? এটা আবার অন্য টপিকে চলে যাচ্ছে আচ্ছা, আচ্ছা, যে হ্যাঁ। ওই মানে 7টা পৃথিবী 7জন মোহাম্মদ কোরআনে আছে, এগুলা মানে মাথা মুথা নষ্ট হয়ে যায় ভাই। আমি এত কিছু আসলে আমিও জানি না, বাট আমি ওগুলা যখন আমার মাথায় ক্লিক কোরআনের করে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় আসমান আবার কি? দ্বিতীয় আসমান প্রথম আসমানের তুলনায় মরুভূমি আর হলো একটা রিং। রিং এর মধ্যে রিং আর মরুভূমি, এত বড় প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ। মিচিও কাকু যা বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তা বলেছে। কার সাথে কি নিয়ে আসো ভাই? এই সমস্ত মূর্খ দণ্ডমূর্খর সাথে কি আলাপ করব যে ইসলাম কোরআন সায়েন্সের এগেইনস্টে? আনসিন ওয়ার্ল্ড যে এই যে আমাদের যে জিনিসগুলো দেখা যায় না, সাপোজ ধরেন জিন, এদেরকে যে দেখা যায় না আবার কখনো কখনো দেখা যায়, এইটার রিলেশনটা কিরকম? এটা কি 400 থেকে 700 তরঙ্গ দৈর্ঘ্য এরকম কোনো বিষয় আছে এরকমই বিষয়টা যে অনেক। এইটার মধ্যে যখন চলে আসে তখন আমরা দেখতে পাই? আমাদের চোখের পাওয়ারটা হচ্ছে গিয়ে 400 থেকে 700-র মধ্যে কাজ করে। এর নিচ চলে আসলে দেখতে পাই, উপরে চলে আসলে দেখতে পাই, এরকম কিছু আছে নাকি? এই যে তোমার পিছনে মুরগির একটা ইয়ে আছে, মানে থাকার জায়গা আছে, ওখানে আমাদের কিছু মুরগি আছে, মোরগ আছে। এই মোরগগুলো ঠিক 3টা 3:30 2:30টার দিকে ডাকাডাকি শুরু করে। কোন ঘড়ি থেকে ডাকাডাকি শুরু করে? কেন, ওদের কি ভোর হয়েছে ওরা ডাকে কেন? হাদিস বলতেছে ওরা ফেরেশতা দেখলে মোরগ ডাকে তাহাজ্জুদের সময়। ওরা দেখতে পায়, ফেরেশতা। আর গাধা কখন ডাকে? গাধা জিন দেখতে পায়। হ্যাঁ, শয়তান জিন আর কি, ও গাধা দেখতে পায়। না, আমাদের তো গাধা নাই, আমরা ওটা বুঝি না, বাট এইটা কিন্তু বুঝি। মোরগ কিন্তু বের হইতে চাইতেছে ওরকম না, যাও 3:30টার সময় তুমি তো ওদের খোপ খুলে দাও, ওরা বের হবে না। কেন ডাকছে? হাদিস বলতেছে ওরা ফেরেশতা দেখতে পায়। তাহাজ্জুদের টাইম যে কত স্পেশাল, হ্যাঁ, কত বেশি স্পেশাল। সায়েন্স তো সেই একই কথা বলতেছে যে হচ্ছে কি হ্যাঁ, এক একটা প্রাণীর মানে আইসাইট ওয়েভ এক এক রকম। আমরা হচ্ছে গিয়ে 400 থেকে 700-র মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা দেখতে পাই, 400 নিচে গেলেও দেখতে পাই না, 700-র উপরে থাকলেও দেখতে পাই না। এক্স্যাক্টলি। যে কোনো আনসিন ওয়ার্ল্ডের কোনো কম্পোনেন্ট যদি 400 to 700-এর মধ্যে চলে আসে তাহলে সেটা আমাদের ভিজুয়ালাইজেশনের মধ্যে আসে, যেটা কখনো কখনো জিন বা আনসিন হ্যাঁ, ওয়ার্ল্ডের অনেক সময় কেউ কেউ দেখতে পায়। হ্যাঁ, তো 400 থেকে 700-এর মধ্যে চলে আসে দেখতে পাই। মানে এটা আসলে কখন আসে আর কখন আসে না এটা আমি জানি না, বাট কেউ কেউ দেখতে পায়। টেলিভিশন যখন দেখি আমরা, বেশিরভাগ সময় দেখতে পায় না। ভাই টেলিভিশনটা যখন দেখি, টেলিভিশন দেখার সময় তো কখনো কখনো টেলিভিশনে মুভি দেখতেছি, ছবি দেখতেছি, হুট করে ঝিরঝির হয়ে যায়, তার মানে এই না যে মুভিটা চলে গেছে, তার তো না। ওইটা ওয়েবটা, ভিজুয়াল ওয়েবটা হচ্ছে গিয়ে 700 ক্রস করে অথবা 400-এর নিচে চলে আসে, আমরা দেখতে পাই না। তার মানে আমাদের চোখের একটা সীমাবদ্ধতা আছে, সেটা সায়েন্সের সীমাবদ্ধতা। হ্যাঁ, সায়েন্স সেটা স্বীকার করতেছে। এক একটা প্রাণীর মানে ভিজুয়াল ডাইমেনশন এক এক রকম।
সো ওরা দেখতেছে যে ফেরেশতাদের অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি না। তো আচ্ছা, সেরকম। এই রিলেটেড দুইটা রেফারেন্স দিই। আমার বাসায় একটা অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামের মধ্যে মাছ আছে, অ্যাকুরিয়ামটা রাখা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে এক কোনায় আর কি। তো সামহাউ কেউ যদি একটা মানে গ্লাস বা কোনো কিছু ঠাস করে রাখে না টেবিলের উপরে, গ্লাস রাখার আগে বা সিমিলার টাইমে ওরা রিয়াক্ট করে, একটু শেকি হয়ে যায়। এত কুই করে রেসপন্স কিভাবে কারা? করে? মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের তার মানে ওদের রিসিপ্টর অনেক হাই। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা বললাম হলো আমার নিজের চোখে দেখা, এটা ইম্পর্টেন্ট অত বেশি না। ইম্পর্টেন্ট হলো একটা সায়েন্টিস্ট কি করছে, ঘরের মধ্যে ধরো একটা গাছ থাকে না, অনেকে রাখে টবের মধ্যে গাছ। তো সায়েন্টিস্টরা কিন্তু একটু ক্রেজি টাইপের হয়, যেই এক্সপেরিমেন্ট করতে মন চায় ঠাস করে করে ফেলে। এমন হইতে পারে যে কোন একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে তার হাতে কাইটা ফালাইছে বা আগুন ধরাই দিছে, সামথিং লাইক বিষ পান করছে, সায়ানাইড ইয়া করছে পটাশিয়াম না? সায়ানাইড। তো এগুলা সায়েন্টিস্টরা করে। তো হঠাৎ তার মনে হইলো যে গাছের অনুভূতি আসলে ঠিক কোন লেভেলের, অনুভূতি তো আছে বোঝা যায়, আমি একটু পরীক্ষা করে দেখবো। তো সে কি করছে, ওই যে মিটার আছে না, যে এনার্জি ইয়া হইলে যে মিটারের কাঁটাটা ঘুরে, অথবা ইলেকট্রিসিটির প্রবাহ বেড়ে গেলে ইয়া মিটার ঘুরে, ওই মিটার আইনা গাছের পাতার সাথে লাগাইছে। তো রিডিং দেখছে যে নর্মাল আছে, মিটার খুব একটা লড়ে নাই। চিন্তা করলে যে কি এক্সপেরিমেন্ট করা যায়, এক কাজ করি ওর পাতায় আগুন ধরাই দিব। তো এটা চিন্তা করে সে যখন দরজা পর্যন্ত গেছে না, মিটারের কাঁটা মনে করো নাড়াচাড়া এমন ভাবে দেয়া শুরু করছে যে ও, আচ্ছা, মনে মনে চিন্তা করছে সায়েন্টিস্ট, গাছ এটা বুঝলো কিভাবে? এবং সে সত্যি কিন্তু আগুন ধরাইতো, ম্যাচ লাইট আনতে গেছিল সে দেখে যে মিটার খুব নড়ানড়ি করতেছে। পরে সে বুঝলো যে গাছ ইভেন দে ক্যান রিড ইউর মাইন্ড। এটা সাইন্টিফিক ফ্যাক্ট। গাছ গাছ, ওই যে ভূমিকম্পের পূর্বাভাস আমরা চাই, কোনোভাবেই কোনো সায়েন্স এখন পর্যন্ত দিতে পারে নাই। অনেকে ওই ইঁদুর টিদুর রাইখা চেক করে দেখছে, পাখিদের নড়াচড়া দেখে চেক করে, আনইউজুয়াল কিছু সিম্পটম পাওয়া যায়। বাট এটাও কাজ করে, বাট বেশি কাজ করবে গাছ আমার কাছে মনে হয়, কারণ তারা মাইন্ড পর্যন্ত রিড করতে পারে। ভূমিকম্প তো এটা মানে সামান্য জিনিস। সায়েন্সকে কোনোভাবেই কোরআনিক ইন্টারপ্রিটেশনের বাইরে রাখা যাবে না। এটা এক্স্যাক্টলি, এটা জাস্ট হচ্ছে গিয়ে যারা স্বল্প সীমিত জ্ঞান থাকা তো কোনো অপরাধ না, কিন্তু সীমিত না। জ্ঞান নিয়ে বড়াই করাটা অপরাধ। এক্স্যাক্টলি। তো এই সীমিত জ্ঞানটাকে স্বীকার করা যে আমার জ্ঞান সীমিত, সেখান থেকে যদি স্বীকারোক্তিটা থাকে যে আমার জ্ঞান সীমিত, তাহলে আমি আরো অ্যাডভান্স হতে পারবো পরবর্তীতে। আর যদি সীমিত জ্ঞান না, এতটুকুই মনে করি যে আমি আই এম টু দ্য ফুলেস্ট ভার্সন, তাহলে সেখান থেকে আর অ্যাডভান্সমেন্টের কোনো সুযোগ থাকে না। যতক্ষণ পর্যন্ত তোমার মানে মানে ইনার আই ওপেন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা আসলে জায়গায় গিয়ে থমকে থাকতে হয়। একটা জায়গার পরে আসলে আমাদের এই পডকাস্টের কথাই ধরো, আজকের পডকাস্ট মানে সব টাইপের লোক কি দেখবে? না, দেখবেন না। মানে খুবই মার্ক করা কিছু। একটুখানি দেখে স্ক্রল করে হয়তো হ্যাঁ, চলে যাবে। মানে আমি তাদেরকে মানে কোনোভাবেই ছোট করে বলতেছি না, মানে এটা হলো সিকিং মাইন্ডসেট থাকতে হবে। মানে কেউ যদি কারো লাইফে খুব বেশি স্যাটিসফাইড থাকে, আমার এত কিছুর দরকার নেই, সে দেখবে না। দেখবে না। আপনার আমার কি ঠেকা পড়ছে যে হচ্ছে গিয়ে কাজকর্ম ফেলাই দিয়ে রাত্রি 2টার সময় আমরা হচ্ছে গিয়ে বসে আছি? নিশ্চয়ই ঠেকা তো পড়ছে বলেই হচ্ছে গিয়ে। আমাদের ঠেকা কি পড়ছে? আমাদের ঠেকা এইটাই পড়ছে, বলে দিই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো ইসলাম আনঅ্যাট্রাকটিভ হয়ে গেছে। এইটার যে অ্যাট্রাকটিভ কোনো সাবজেক্টই নাই পৃথিবীতে। এটা এতখানি অ্যাট্রাকটিভ, ওইটা অ্যাট্রাকটিভ করার যে রসদগুলো আল্লাহ দিছে যতটুকু কোরআনে, আমরা জানি, হাদিসে, আল্লাহ রাসূল, নবী রাসূলগণ যা যা দিছে, যতটুকু আমাদেরকে আল্লাহ জ্ঞান দিছে, অতটুকুই এক্সপ্লেইন করার ট্রাই করি। এই রাত জেগে এই কাজই করতেছে। আর হলো আজকে অনেক কিছু বলার ছিল, অনেকগুলো প্রশ্ন আমরা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। বিনিময়ে আসলে কি চাই আমরা? বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চাই, আর কিছু চাই না।